মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম আর দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এরপর থেকে যত বান্দা আছে গুনাহ আছে না নেই? আল্লাহ বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুন মিনাল আউয়ালিন ওয়া কালিলুন মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অতীতে চলে গেছে সাবিকিন যারা এরা আল্লাহ পাকের নিকটবর্তী অনেক রাসূলের নিকটবর্তী আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম যারা নিকটবর্তী এরাই আল্লাহর জান্নাতে যাবে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। মুরব্বিরা একটা কথা বলতো যায় দিন ভালো আসে দিন খারাপ যা দিন যারা চলে গেছে আমাদের অতীতে এই যে মুরব্বিরা যারা এখানে আছে এরা আমাদের চাইতে অনেক পবিত্র। কারণ কি তারা আমাদের চাইতে 50 বছর আগে জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন। যেই ব্যক্তি আল্লাহর নবীর থেকে যত নিকটে সে জান্নাতের তত নিকটে। নবীজি জন্মগ্রহণ করেছেন মনে করেন 1500 বছর হয়ে গেছে। যে ব্যক্তি আজ থেকে 500 বছর আগে জন্মগ্রহণ করলো ওই ব্যক্তিটা আল্লাহর নবীর থেকে 1000 বছরের দূরত্বে জন্মগ্রহণ করেছে। যেই ব্যক্তিরা 500-1500 বছর পরে জন্মগ্রহণ করলো ওই ব্যক্তিটা রাসূল থেকে 1500 বছর পরে জন্মগ্রহণ করছে। বলেন তো 1000 বছর পরে যে জন্মগ্রহণ করলো সে আগে না 1500 বছর পরে যে জন্মগ্রহণ করলো সে আগে? 1000। তার মানে 1000 বছর ওয়ালা বান্দা আল্লাহর নবীর থেকে 500 বছর আমার থেকে রাসূলের 500 বছর নিকটে। শুধু তাই নয় যে ব্যক্তিটা 50 বছর আগে জন্মগ্রহণ করলো আমার চাইতে ওই ব্যক্তিটা 50 বছর বেশি রাসূলের নিকটে। আজকের জন্ম নেওয়া সন্তান আগামীকাল জন্ম নেওয়া সন্তান থেকে একদিন হলেও পয়গম্বরের নিকটে। আমার আল্লাহ বলেন যে যত নিকটে ওই বান্দা তত জান্নাতি, যে বান্দা যত দূরে ওই বান্দা তত জাহান্নামী। দেখবেন এই কারণেই তো আজ থেকে 40-50 বছর আগের ঘটনা যদি আপনাদেরকে শুনে আপনারা মিলায় দেখেন মিলে কিনা। এক সময় মা বোনদেরকে আমরা দেখছি রাস্তাঘাটে যখন তারা হাঁটতো পরপুরুষ যখন যদি নজরে চলে আসতো পরপুরুষদেরকে দেখার সাথে সাথে ওড়নাটা টেনে দিয়ে গাছের আড়ালে যা লুকাইতো যেন তাদেরকে না দেখে। আর বর্তমান সময়ে দেখেন আমাদের মা খালারা পর্দা করার জন্য গাছের আড়ালে লুকাইতো, ওই জায়গায় বিল্ডিং এর নিচে লুকাইতো, মসজিদের আড়ালে লুকাইতো, দেয়ালের আড়ালে লুকাইতো। আর বর্তমান নারীদের দিকে তাকায় দেখবেন কোন পরপুরুষ দেখলে দোকাবে তো দূরের কথা ওড়নাটা বুকে থাকলেও সেটাকে সরাই দিয়া একবার দেখা দেয়। আজ থেকে 50 বছর আগে 20-30 বছর আগের কথা যদি বলি আমরা আমাদের মা খালাদেরকে গ্রামগঞ্জে যখন বেড়াতে যেতাম দেখতাম সকালবেলা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজে হাত দিত না। নামাজ পড়তো, ওজিফা পড়তো, তেলাওয়াত করতো, তারপরে ঘরের কাজে উঠান ঝাড়ু দিত, হাত দিত। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো, তারপরে কবি জানাইতো। এশারের পরে সূরা মুলক তেলাওয়াত না করে ঘুম যাইতো না। আমরা আমাদের মা খালাদেরকে প্রতিনিয়ত তেলাওয়াত করতে দেখতাম। আর বর্তমান সময়ে কোরআনটা তাকের মধ্যেই থাকে, ওই কোরআনকে পরিচ্ছন্ন করার মতো লোক পাওয়া যায় না। মুসলমান জামানার সামনের দিকে আগাইতেছে, ফিতনা বাড়তেছে, গুনাহ বাড়তেছে। এক সময় আমি আমার নিজের কথাও যদি বলি আমার বাবা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ, 76 বছর চলতেছে। তাবলীগের মেহনতের কারণে আমাকে মাদ্রাসায় পড়াইছেন, কিন্তু প্রায় 40 বছর সচিবালয় সরকারি চাকরি করছেন, অফিসার মানুষ ছিলেন। আল্লাহর বান্দা তাবলীগের মেহনতে আমাদেরকে মাদ্রাসায় পড়াইছেন। আমি আমার জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে দেখছি, এখনো পর্যন্ত দেখি আমার বাবাকে আমার মনে পড়ে না আমি আমার নিজের জিন্দেগিতে কোনোদিন কাজা নামাজ আদায় করতে দেখছি।
বরঞ্চ আজানের আগে আগে আমার বাবা সবসময় মসজিদে যায়। চাকরি শেষ হয়ে গেছে, এখনো গ্রামে বাড়ি করছে, ওখানে থাকে, 5 ওয়াক্ত আজান নিজে দেয়, তারপরে নিজেই নামাজ পড়ে। ভাইরা আমার, আমি মাঝে মাঝে বলি আমার বাবার 1 ইঞ্চি আমল আল্লাহ পাক আমার দেয় নাই, কারণ ওই যে আমি আমার বাবার থেকে অনেক দূরে, আমি আমার রাসূল থেকে অনেক দূরে। আমার বাবা আমার থেকে মিনিমাম 40-50 বছর অথবা যাই বছর আগে জন্মগ্রহণ করুক না কেন, আমার থেকে আমার বাবা দুনিয়াতে আগে আসছে, আপনার বাবা দুনিয়াতে আগে আসছে, যার কারণে তাদের আমলের ছিটে ফোটাও আমরা পাই নাই। এ মুসলমান, আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতো, মনে আছে? সকালবেলা ফজরের নামাজের পর আমার বাবা মসজিদ থেকে ইশরাক করে ফেলে সুন্দর করে গাছটা বেড়ে পড়ে আসতেন, এসে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতে লেগে যেতেন। আমাদের ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আমার ঘুম ভাঙতো আমার মায়ের জিকির আর ওজিফার আওয়াজে। আমাদের ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুকের আওয়াজে। তাহলে জামানা কত খারাপের দিকে আসমানে বাসিয়া ভরা, কিন্তু টেনশনের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, উম্মত, জমিনের মধ্যে বান্দার যত গুনাহ হোক না কেন টেনশনের কারণ নাই। জামানা যত সামনের দিকে আগাবে, শিক্ষা বাড়লেও মানুষ তত হায়াওয়ান জানোয়ার হবে। শিক্ষা বাড়তেছে, মারামারিও বাড়তেছে, শিক্ষা বাড়তেছে, হিংসা হারাহারি বাড়তেছে। এই ফিতনার মধ্যেও যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুমিন, টেনশনের কারণ নাই। কোটি কোটি গুনাহ যদি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একবার জবান দিয়ে যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ নবী বলেন, পাহাড়ের সমান যদি গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, ইস্তিগফার একবার বলার দ্বারা আমার আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, বলে ফেলেন আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জমিনের মধ্যে যত বান্দা আছে সব বান্দাকে আমি আল্লাহ মহব্বত করি, বিদায় মাফ করে দেই। মহব্বত নামক বস্তুটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায়, একসাথে ভাগে ভাগ করে, কয়শো ভাগ? প্রেম আর ভালোবাসা, মহব্বত, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায়, 100 ভাগে ভাগ করে, 1 ভাগ মহব্বতটা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের মধ্যে ছড়ায় দেয়। 1 ভাগ মহব্বতটাই রাসূলের ভিতরে, আমাদের ভিতরে, ইনসানের ভিতরে, জিন্নাতের ভিতরে, মাখলুকাতের ভিতরে, গোটা দুনিয়ার মধ্যে 1 ভাগ মহব্বত ছড়াইলো। বাকি থাকে কয় ভাগ? 1 ভাগ মহব্বতের কিছু অংশ নিয়ে যদি আপনার সন্তানের প্রতি আপনার মায়া তো হয়, 1 ভাগ মহব্বতের কিঞ্চিত ভালোবাসা নিয়ে যদি আপনার বিবির প্রতি আপনার দরদ হয়, আমার নবী বলেন, বাকি 99 ভাগ মহব্বত কেবলমাত্র আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদি, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি। আল্লাহ 100 ভাগের 1 ভাগ মহব্বত গোটা জমিনের মধ্যে ছড়ায়, বাকি থাকে 99 ভাগ মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বাকি 99 ভাগ মহব্বত আমার কাছে রেখে দিলাম, কারণ তুমি এত কোটি কোটি গুনাহ করবা, এই গুনাহগুলো তোমার ক্ষমা করা লাগবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন, ঠিক না?